আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো যে হার্ট অ্যাটাক বা হার্টের স্ট্রোক হওয়ার বেশ কিছুদিন আগে 3-4 সপ্তাহ আগে থেকে আমাদের শরীরে যেসব সংকেত দেয়, যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে আগামী ভবিষ্যতে 3-4 সপ্তাহ বা 1 মাস 1.5 মাস পরে এর একটা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেগুলো হলো, ফার্স্ট হচ্ছে চেস্ট পেন। চেস্ট পেন আপ টু 68-70% পেশেন্টের একটা করে চেস্ট পেন্সের হিস্ট্রি থাকে বা কমপ্লেন থাকে। চেস্ট পেনটা কীরকম হয় না, পেশেন্ট কমপ্লেন করতে পারে চেস্ট হেভিনেস হচ্ছে, সঙ্গে পেন, চেস্ট টাইটনেস হচ্ছে, কেউ যেন একদম বুকে চেপে ধরে রেখেছে, এবং এই পেনটা কিছুক্ষণের জন্য হয় এবং পেনটা রেডিয়েট করতে পারে যে সমস্ত জায়গায়। সেটা হলো আপার ব্যাক অফ দ্য চেস্ট, মানে চেস্টের উপরের দিকের পার্টে, দুটো কাঁধে হতে পারে, দুটো আপার আর্ম বা আপার বাহুতে হতে পারে, এবং এপিগ্যাস্ট্রিয়াম রিজনে বা পাকস্থলী রিজনে পেন নিয়ে কমপ্লেন করতে পারে। নেক্সট মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে হার্টের প্যালপিটেশন বা কমপ্লেন করে যে বুক ধড়পড় করে, কারণ ইররেগুলার বিট বা ইররেগুলার রিদম হতে পারে, এবং পেশেন্ট বলতে পারে যে একটু কাজ করলেই বুক ধড়পড় বা হাঁসফাঁস করছে। 3 নম্বর হচ্ছে শর্টনেস অফ ব্রেথ, বা অল্প কাজ করলে, যেটা নর্মাল কাজ করতো তার চেয়ে কম কাজ করলেই হাঁপিয়ে যাচ্ছে, বা হচ্ছে অনেক সময় পেশেন্ট কমপ্লেন করে যে রেস্ট পিরিয়ডেও পেশেন্ট হাঁপিয়ে যেতে পারে। 3 নম্বর হচ্ছে একটা খাওয়ার পর অনেক সময় বলতে পারে হার্ট বার্ন বা বুকে জ্বালা জ্বালা করছে, এটাও কিন্তু একটা হার্ট অ্যাটাকের সংকেত হতে পারে। তারপর হচ্ছে আনইউজুয়াল ফ্যাটিগ, মানে স্বাভাবিক কাজকর্ম একটু বসে আছে, তাতেও দেখছে পেশেন্ট হাঁপিয়ে যাচ্ছে বা খুব দুর্বল হয়ে যাচ্ছে। নেক্সট সিমটম হচ্ছে স্লিপ প্রবলেম, বা পেশেন্ট ঠিকঠাক ঘুমোতে পারছে না, বা ঘুমানোর সময় দেখা যাচ্ছে যে তার স্লিপের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, বা যেভাবে ঘুমায় রাত্রিবেলা ঘুম আসছে না, কিন্তু দিনের বেলা ঘুমাচ্ছে। নেক্সট হচ্ছে লাইট হেডনেস বা ডিজিনেস, যে একটা মাথা যেন শূন্য হয়ে গেল হঠাৎ করে, এইরকম যদি সাইন সিমটম হয় তাহলে কিন্তু তার একটা ভবিষ্যতে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকে যায়। নেক্সট হচ্ছে পা এবং হাতে একটা ডিসকমফোর্ট ফিল পেশেন্টের হতে পারে। আর হচ্ছে খাবার খাওয়ার পর ঠিকঠাক খাবার হজম হচ্ছে না, এটাও কিন্তু কমপ্লেন করতে পারে যে খাবারে একটু হজমে প্রবলেম হচ্ছে। আর হচ্ছে যে পেশেন্ট যদি এইসব কমপ্লেন করে তাহলে পেশেন্ট কী করবে। পেশেন্টের যেটা করতে হয় সেটা হচ্ছে যে যদি ডায়াবেটিস, হাইপারটেনশান বা ডিসলিপিডেমিয়া, ধরুন এলডিএল প্রচুর হাই, এইচডিএল লো, ট্রাইগ্লিসারাইড হাই, এগুলো কিন্তু অপটিমাইজ কন্ট্রোল করা এবং ইমিডিয়েট ডাক্তারের পরামর্শ নিয়ে ইসিজি, এবং যদি টিএমটি টেস্ট পারমিসেবল হয় বা পারমিট করে তার বডি, তাহলে কিন্তু ইসিজি, টিএমটি বেসিক টেস্ট করা উচিত। আরও যে সমস্ত ফলো করা উচিত সেগুলো হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেডেন্টারি লাইফস্টাইল বন্ধ করে মিনিমাম 30 মিনিট এক্সারসাইজ, এরোবিক এক্সারসাইজ সপ্তাহে 5 দিন অন্তত করা উচিত। যেমন ব্রিক্স ওয়াকিং, ধরুন একটু জোরে জোরে হাঁটছে বা দৌড়চ্ছে, এইসবগুলো কিন্তু করা উচিত। খাবারের তালিকায় কিন্তু অনেক কিছু চেঞ্জ করতে হয়।